হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা। গুড মর্নিং। আজকে এসে গেছি, থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি কি রিলেটেড ভিডিও বানাতে চলেছি। তো আজকে আমি কিছু ওয়েট লস জার্নি প্লাস যারা ওয়েট লস করতে চায় না, ওয়েলনেস অ্যান্ড ওয়েলবিং, এগুলোর জন্য আমি কিছু ইনফরমেশন এবং টিপস, যেটুকু আমার নলেজ আছে, যেটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। যারা ওয়েট লস করতে চাও তারাও শুনবে, এবং যারা ওয়েট লস করতে চাইছো না তারাও শুনতে পারো। কারণ আমার কাছে মনে হয় ওয়েট লসের থেকেও ইম্পর্টেন্ট ওয়েলনেস অ্যান্ড ওয়েলবিং, সুস্থ থাকা, ভালো থাকাটা। তো সেরকমটাই ভিডিও আমি করব। আমার যেহেতু ওয়েট লস, আমি এক সময় 24-25 কিলো ওজন কমিয়েছিলাম। তো সেটুকু আমি পুরো ন্যাচারাল ওয়েতে ওয়েট লস করেছি, কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়া, জিমে গিয়ে জিম করা ছাড়া। তো সেটা নিয়ে আমি একদিন অবশ্যই একটা ভিডিও বানাবো, সেটা রিলেটেড। তো আজকে যেটা বলবো, যে আমার যেটুকু নলেজ এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যতটা শিখেছি, যতটা আমি জানি, তো সেগুলোই তোমাদের সাথে বলবো। তো সেরকমই। প্রথমত দেখো, ওয়েট লস করাটা হচ্ছে প্রত্যেকেরই, আমাদের একটা আইডল ওয়েটে এবং নর্মাল ওয়েটে থাকাটা সব থেকে ভালো জিনিস। যত নর্মাল ওয়েট, মানে প্রতিটা মানুষের, আমাদের হাইট এবং মানে উচ্চতা এবং বয়স অনুযায়ী প্রত্যেকের আমাদের একটা আইডল ওয়েট থাকে। তো ওই আইডল ওয়েটের থেকে আমরা অনেক বেশি ওজন নিয়ে বহন করি শরীরে। ওভারওয়েট থাকে, অনেকের ওবেসিটি থাকে। তো সেটা তো ঠিক নয়। প্রতিটা মানুষের একটা ওজন, নির্দিষ্ট একটা ওজন থাকতে হয়। তো সেরকমটা আমি ডিসাইড করেছিলাম, যে আমার যেহেতু অনেক বেশি ওজন ছিল এক সময়, তো আমি ভেবেছিলাম যে আমাকে এবার ওয়েট লস করে নর্মাল ওয়েটে আসতে হবে, কারণ আর ভালো লাগছে না ওভারওয়েট নিয়ে থাকতে। নিজেকে ভাল লাগছিল না আর কি। বেশি ওজন নিয়ে থাকতে অনেক রকম সমস্যাও হয়, ওজন বেশি থাকলে মুভমেন্টসের সমস্যা, এনার্জি লেস লাগে, ডিজিনেস, টায়ার্ড লাগা, সব সময় একটা অস্বস্তি থাকে না, যদি শরীরে যদি ফ্যাট বেশি থাকে। তো মনে হলো যে আমাকে ফ্যাট লস করতে হবে, মানে ওয়েট লস করতে হবে। তো সেটুকুই আমি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে বলবো। যে ওজন কমাতে যাওয়াটা, মানে ওজন কমানোটা অবশ্যই খাওয়া দাওয়ার উপর তো নির্ভর করে, এবং খাওয়া দাওয়া ছাড়াও বাকি কিছু জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে, আমি বলবো অল ওভার, মানে টোটাল সেটাকে বলা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ, মানে তোমার জীবনযাত্রা, জীবনযাপনটা যেরকম, সেটাকে আমরা যেটাকে ইংলিশে লাইফস্টাইল বলি। তো সেইটাকে আমি চেঞ্জ করেছিলাম, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি। আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছিলাম। এবার খাওয়া দাওয়া তো অবশ্যই, খাওয়া দাওয়ার সাথে হচ্ছে কানেক্টেড জল খাওয়া, কতটা পরিমাণ আমি সারাদিনে জল খাচ্ছি, তারপরে ঘুমাচ্ছি, মানে রাত্রেবেলা প্রপার স্লিপ। মানে এমন না যে রাত্রে দেরি করে ঘুমিয়ে সকালবেলা দেরি করে উঠছি, বা ভোর রাত্রে ঘুমাতে যাচ্ছি, বা দুপুরবেলা ঘুমাচ্ছি না। রাতের বেলা ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমটা মেনলি। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, যেটা ঘুম বলা হয়, 6 থেকে 8 ঘন্টা মিনিমাম। তো ওই ঘুমটা খুব ইম্পর্টেন্ট ওয়েট লসের জন্য। তোমার যদি ঘুম ঠিকঠাক না হয়, তাহলে হরমোনসগুলো শরীরে পুরো মানে ডিস্টার্ব হয়ে যায় আর কি। তো তখন কিন্তু ওয়েট লস মানে হতে চায় না, ওয়েট বেশি থাকে। মানে আমি তো দেখেছি, আমার যদি ঘুম, এক সময় ঘুমটা আমার প্রবলেম ছিল, ঘুম কম হলে পরে আমি দেখেছি আমার ওজন বেশি দেখায়। খাওয়া দাওয়া, হাঁটা, মানে বাকি সব ঠিকঠাক করেছি, কিন্তু ঘুম রাত্রেবেলা হয়নি বলে আমার ওজন বেড়ে গেছে। তো এরকম হয়, কারণ ঘুম শরীরের জন্য ভীষণভাবে উপকারী, আমরা জানি ঘুম ভীষণই দরকার। এবং তার সাথে হচ্ছে ওয়েট লসের জন্য এবং সুস্থ থাকার জন্য ঘুম খুবই দরকার। ছোট বাচ্চারা দেখবে খুব বেশিক্ষণ ঘুমায়, কারণ ওদের শরীর বৃদ্ধির জন্য, বড় হওয়ার জন্য, হাড় গোড় শক্তপোক্ত হওয়ার জন্য কিন্তু ছোট বাচ্চারা ভীষণভাবে ঘুমায় সারাদিন ধরে। তো ঘুমটা আমাদের কিন্তু খুবই খুবই দরকার। তো ঘুম, তারপর হচ্ছে জল খাওয়া। সারাদিনে আমি প্রচুর জল খাই, মানে 4 থেকে 5 লিটার আমি জল খাই। শরীরের থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেনের জন্য জলটা দরকার, কারণ ব্রেনটা সারাদিন আমাদের সাথে অ্যাক্টিভ থাকে, মেমোরিজের কাজ করে, সব রকম জিনিস, ভাবনা চিন্তা মনে রাখা, সব কিছু আমাদের ব্রেনটা ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। তো ব্রেনে কিন্তু 70% জল লাগে, বাকি 30% লাগে হচ্ছে শরীরে। তো আমরা সবাই বলি না যে 2 লিটার থেকে 3 লিটার জল খেলে এনাফ। শরীরের কথা ভেবে আমরা ভাবি, কিন্তু ব্রেনটার কথা ভাবি না। ব্রেনটাও তো আমাদের সাথে সাথে সারাদিন অ্যাক্টিভ থাকে, নানা রকমভাবে আমাদেরকে কাজে দিচ্ছে ব্রেনটা। তো ব্রেনে কিন্তু বেশিরভাগ জলটা, ম্যাক্সিমাম জলটা ব্রেনেই দরকার হয়, সেটা হচ্ছে 70%।
আর বাকি 30% দরকার হয় কিন্তু শরীরের জন্য। তাহলে বুঝতে পারছো জল কতটা পরিমাণ খাওয়া দরকার। তো আমি প্রতিদিন 4 থেকে 5 লিটার জল খেতাম, মানে এখনো খাচ্ছি। জল খাই, জল খাওয়া, ঘুমানো, তারপরে খাওয়া দাওয়া তো ঠিকঠাক, মানে হেলদি নিউট্রিশিয়াস খাবার, মানে স্বাস্থ্যকর যেসব খাবারগুলোর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, বিশেষ করে প্রোটিন এবং ফাইবারটা প্রচণ্ডভাবে বেশি আমি খেয়েছি। প্রোটিন এবং ফাইবারটা খেলে কি হয়, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, মানে খিদেটা কম পায়, তো তাই জন্য ওজনটা তাড়াতাড়ি কমবে আর কি। খিদে কম পেলে বারবার খেতে হবে না, তো ওজনটাও কমবে। আর প্রোটিনটা খেলে কি হয়, আমাদের শরীরে যে মাসেল মাস থাকে, মানে শরীরে যে আমাদের মাংসপেশিগুলো থাকে, সে মাংসপেশি কিন্তু বাড়াতে সাহায্য করে হচ্ছে প্রোটিন, এবং সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন বিশেষ করে। ভেজ প্রোটিনও অবশ্যই, যারা ভেজিটেরিয়ান রয়েছে বা নিরামিষের দিন তো অনেকে নিরামিষ খায়, তো সেক্ষেত্রেও অনেক রকম প্রোটিন থাকে, সোয়া চাঙ্ক থাকে, নানা রকম বিনস আছে, পনির আছে, তোফু আছে। এগুলো তো খুবই ভালো নিরামিষ প্রোটিনের মধ্যে। আর আমিষ প্রোটিনের মধ্যে ডিম, মাছ, মাংস, এগুলো আমরা জানি। তো প্রোটিনটা খুবই দরকার মাসেল মাস বাড়ানোর ক্ষেত্রে, এবং ওজন কমে খুব ফাস্ট, আর পেটটা ভরে রাখে, খিদে কম পায়। প্লাস ফাইবারযুক্ত খাবার যত খাবে সেটা তো পেট ভরে থাকে, তো খিদে কম পাচ্ছে। এবং কনস্টিপেশনের যাদের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য, পটি হতে চায় না, তাদের জন্য কিন্তু ফাইবারটা খুবই দরকার, এবং ফাইবার শরীরের জন্য খুবই দরকার। তো প্রোটিন, ফাইবার, তারপর হচ্ছে প্রোবায়োটিক, গুড ফ্যাট, হেলদি ফ্যাট, যে ফ্যাটটা আমাদের চুল, স্কিন, নখ ভালো রাখতে সাহায্য করে, আমাদের শরীরের ভেতরে যে মেজর অর্গানসগুলো থাকে, ভাইটাল অর্গানসগুলো থাকে, সেগুলোকে ভালো রাখতে সাহায্য করে কিন্তু হেলদি ফ্যাট। তো সেটা নিয়ে আমি পরে একবার ভিডিও বানাবো, কোন কোন খাবারগুলোর মধ্যে হেলদি ফ্যাট আছে। তোমরা অনেকেই জানো, আমি জানি, কিন্তু আমার দিক দিয়ে তাও আমি একবার শেয়ার করব, কারণ আমি আমার ওয়েট লস জার্নিতে কোন খাবারগুলো খেয়ে আমি 75 কিলো থেকে 51 কিলো ওজনে গিয়েছিলাম, মানে 24-25 কিলো ওজন কমিয়েছিলাম। প্লাস এখনও আমি আমার 10 কিলো ওজন কমানোর জার্নিতে আছি, ওয়েট লস জার্নিতে। এখনও আমি ওভারওয়েটেড স্টিল। সেটা নিয়ে একটা ভিডিও আমি করব, কেন ওভারওয়েট হলো, মানে ওজন এতটা কমিয়ে তারপর কেন ওজন বেড়ে গেল, আমার কি কারণ। তো এখন আমি আমার ওয়েট লস জার্নিতে কী করছি এগুলো ডেফিনেটলি বলবো আমি। তো এখন আমি 10 কিলো আমাকে ওজন কমাতে হবে। বর্তমানে আমার ওজন কত আছে এবং আমার আইডল ওয়েট কত, কত ওজনে আমি যেতে চাই, মানে 10 কিলো ওজনটা কত কমাতে চাই, সেটা আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো। সেটাও আমি একটা টিপসের মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করব। তো আমার এখনও 10 কিলো ওজন বেশি, তো আমাকে কমাতে হবে, তার জন্য আমি আমার ওয়েট লস জার্নিতে রয়েছি, স্টিল আমি জিনিসগুলো করে যাচ্ছি। তো ওটাই, খাওয়া দাওয়াটা ভীষণভাবে ডিপেন্ডেন্ট, জল খাওয়া, ঘুম, তারপর হচ্ছে এক্সারসাইজ, সরি, এক্সারসাইজ করা, মানে যে কোনো এক্সারসাইজ, যে এক্সারসাইজটাতে কমফোর্টেবল মনে হয় সেই এক্সারসাইজটা করা, বা যারা এক্সারসাইজ করতে পছন্দ করে না তাদের অন্তত হাঁটাহাঁটি করা। আমি এক্সারসাইজ করতে একদম ভালোবাসি না, একদিন দুদিন করি, 3 দিনের দিন একদম ইচ্ছে করে না করতে, আবার যে কে সেই হয়ে যায়। আমার কাছে বেস্ট এক্সারসাইজ লাগে হচ্ছে আমার নাচ করা, মানে ডান্সটা আমার কাছে বেস্ট এক্সারসাইজ লাগে। আরেকটা এক্সারসাইজ আছে, সেটাও আমি করি, সেটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, বাট পরেও একবার শেয়ার করবো আমি ডেফিনেটলি। তো হাঁটা হচ্ছে খুব ভালো এক্সারসাইজ। যারা অন্যরকম এক্সারসাইজ করতে চাও না, হাঁটলে কি হয়, মাথা থেকে পা অবধি পুরো বডিটা হাঁটছে, তো সেজন্য হাঁটা একটা বেস্ট এক্সারসাইজ আমার মনে হয়। সারাদিনে একটু একটু করে বডিটাকে মুভমেন্টসে রাখা, মানে বেশিক্ষণ শুয়ে না থাকা, বেশিক্ষণ বসে না থাকা, বডিটাকে মানে অ্যাক্টিভ রাখা, সেটা ঘরের মধ্যেই হতে পারে। আমি 25,000-26,000 স্টেপস এক সময় প্রচুর হেঁটেছি, এখন অতটা হাঁটি না। এখন মানে সেই সময়টা প্রচুর হেঁটেছিলাম যখন আমি অনেক বেশি ওজনের ছিলাম। এখন আমি 15,000-18,000 স্টেপস প্রত্যেক দিন হাঁটি। আমি কিন্তু বাইরে কোথাও যাই না হাঁটতে, আমি আমার ঘরের মধ্যেই হাঁটি। তো প্রতিজনেরই ঘরে, আমাদের দেখবে ঘরে ব্যালকনি, ঘরে বেডরুম, নানা রকম জায়গাগুলো থাকে, প্যাসেজ থাকে, যারা বাইরে গিয়ে হাঁটতে যেতে পারো না, যাদের হাঁটু মানে হাঁটতে যেতে পারো না, তারা ঘরের মধ্যেই হাঁটতে পারো। একটু ফোনে কথা বলছো, কথাটা যদি বসে শুয়ে না কথা বলে যদি হেঁটে হেঁটে কথা বলা যায়, কারোর একটা ভিডিও দেখছো বা কোনো পডকাস্ট শুনছো, সেগুলো যদি হেঁটে হেঁটে করা যায়, মানে আমি এগুলো করেছি আর কি। তারপরে একটু পরপর উঠে উঠে অন্তত 10 মিনিট
পর হাঁটা, অন্তত 1 ঘন্টা পর 10 মিনিট করে হাঁটা। 10,000 স্টেপস প্রত্যেকের হাঁটা উচিত। একটা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য 10,000 স্টেপস প্রত্যেকেই দরকার হাঁটা। তো হাঁটাটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে হাঁটলে মেটাবলিজমটা অনেক বেশি বৃদ্ধি পায়, তার সাথে সাথে ওজনটাও কমে আর কি। আমি এই জিনিসগুলো করেছি। আর যাদের পায়ে ব্যথা বা হাঁটু ব্যথা আছে তারা এত হাঁটার দরকার নেই, অল্প অল্প করে স্টেপস ইনিশিয়ালি স্টার্ট করতে পারো, তারপরে দেখবে সেই স্টেপসটা বেড়ে যায় আস্তে আস্তে। কিন্তু যাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথার সমস্যা নেই, যারা নর্মাল রয়েছে, তারা আমি বলবো বাইরে গিয়ে না হেঁটেও অন্তত ঘরে বা বাড়ির ছাদে বা বাড়ির করিডোরে কোথাও একটু হাঁটাহাঁটি করতে। হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট ওয়েট লসের সাথে। যারা অন্য এক্সারসাইজ করতে চাও না তাদের জন্য বলছি। এবার বলবো হচ্ছে মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্যটা কিন্তু ভীষণভাবে কানেক্টেড ওজন কমা বাড়ার সাথে। আমি যখন 75 কিলো ওজনে ছিলাম তখন আমার একরকম সাইকোলজি ছিল। এখন যখন আমি ওয়েট লস করেছিলাম, তারপরে যখন 24-25 কিলো ওজন কমালাম, তখন কিন্তু আমার সাইকোলজিটা চেঞ্জ হয়েছে। মানে এটা আমি ভীষণভাবে নিজের উপর এক্সপিরিয়েন্সড, সেটা থেকে আমি বলছি। ওজন বাড়া ওজন কমার সাথে কিন্তু সাইকোলজিটা খুব বেশি কানেক্টেড। এবং মেন্টাল হেলথটা ভালো রাখা, বেশি ওভার থিঙ্কিং না করা, টেনশন যত কম করা যায়। টেনশন সব কিছুতেই আমাদের জীবনে থাকে, মানে না চাইলেও আমরা টেনে টেনে তাকে আনি, মানে এত ভালোবাসি টেনশন করতে আর কি। তারপর স্ট্রেসটাকে যত কম রাখা যায়, মানে এখন দেখি সবারই মানে স্ট্রেসটা ভীষণভাবে বেশি। মানে সবাই বলে জীবন আছে তো স্ট্রেস থাকবেই, ফ্যামিলি আছে তো স্ট্রেস থাকবেই, কাজকর্ম আছে তো স্ট্রেস থাকবেই। তো স্ট্রেস থাকাটা তো নর্মাল জিনিস না। স্ট্রেসের জন্য কিন্তু ভুঁড়ি বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, খুব রুক্ষ দেখতে লাগা, এগুলো কিন্তু আরও নানা রকম শারীরিক সমস্যা কিন্তু তৈরি হয় এই স্ট্রেসের কারণে। তো স্ট্রেস মানে যত বেশি নেগেটিভিটি থেকে দূরে যত পজিটিভ লাইফ লিড করা যায়, পজিটিভিটির মধ্যে থাকা যায়, তো সেগুলোর দিকে একটু নজর কিন্তু দিতে হবে। মানে আমি এগুলো করেছি আর কি, তাই তোমাদেরকে বলছি। আমার আমার মানে এই স্ট্রেস, তারপরে হচ্ছে হাঁটাহাঁটি করা, রাত্রে প্রপার স্লিপ নেওয়া, জল খাওয়া এবং খাওয়া দাওয়া, এগুলো টোটালটাই মিলেমিশে হচ্ছে বলে হচ্ছে জীবনযাপন, মানে লাইফস্টাইল। যেটা তুমি ডাক্তারের কাছে যাবে কোনো সমস্যা নেই, ডাক্তারও তোমাকে বলবে যে লাইফস্টাইল চেঞ্জ করুন। তো লাইফস্টাইল চেঞ্জ করাটা কিন্তু মানে কিছু ব্যাড হ্যাবিটস থেকে গুড হ্যাবিটসে আসাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা। এবং আমি নিজে যেহেতু এখনও ওয়েট লস জার্নি করেছি, এখনও করছি, এবং ভবিষ্যৎটাও যাতে আমার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, তার জন্য কিন্তু এটা আমার মানে লনজিভিটি দেওয়ার জন্য কিন্তু আমি এগুলো ফলো করি। তো এগুলো সব কিছু কানেক্টেড হচ্ছে ওয়েট লসের সাথে। মানে শুধুমাত্র কিন্তু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার বাদে কিন্তু যেগুলো বললাম এগুলো খুবই 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 উপকারী, দরকারি আমাদের জীবনের, মানে দরকার আমাদের জীবনটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য, চালনা করার জন্য। তো তোমরা এগুলো ঠিকঠাক যদি করতে পারো, ওয়েট লস তো অবশ্যই হবে। আমি যখন করতে পেরেছি, আমি জানি আরও বাকি 10 কিলো ওজনও আমি কমিয়ে নিতে পারবো, তো তোমরাও পারবে করতে। তো তার জন্য আমি আমার ওয়েট লস জার্নিটা তোমাদের সাথে নানা রকম ইনফরমেশন টিপসের মাধ্যমে শেয়ার করব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার ওয়েট লস জার্নিটা দেখতে চাও, বা সুস্থ ভালো থাকার জন্য যারা ওয়েট লস করতে চাও না, অনেকেই আছে ওয়েট লস করতে চায় না, তো তারা যদি আমার মানে টিপস এবং ইনফরমেশনগুলো ফলো করতে চাও, শুনতে চাও, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে থাকলে ফলো করে দিও। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। কোনো রকম কোয়ারি থাকলে তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর যারা ওয়েট লস করতে চায় বা সুস্থ ভালো থাকার জন্য নানা রকম টিপস পেতে চায়, তাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আর ভালো লাগলে লাইক করে দেবে। আর এটাই, ফলো, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করো। নেক্সট দিন দেখা হবে আরেকটা ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে, টিপসের মাধ্যমে, ভিডিও দেবো আমি ডেফিনেটলি। তোমরা তার জন্য কানেক্টেড থেকো আমার সাথে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর প্রচুর গরম চারিদিকে, গরমের মধ্যে প্রচুর প্রচুর জল খাও, বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য, বডি এবং স্কিন হাইড্রেটেড রাখার জন্য। জল খেলে আমাদের চুলও ভালো থাকবে ডেফিনেটলি। আর প্রচুর প্রচুর স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত খাবার খাও, যাতে শরীর, মন, স্কিন, হেলথ, মানে ওভারঅল হেলথ এবং হেয়ার সব কিছু যাতে ভালো থাকে। তো আজকের মতন টাটা।